আজকের একটি ভালো ভাবনাই বদলে দিতে পারে আগামী দিনের পুরো গল্প। নিজেকে ইতিবাচক রাখুন। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আগামী 23শে জানুয়ারি 2026 থেকে শুরু হচ্ছে মেড এক্সপো। 4 দিন ব্যাপী এক্সপো চলবে 26শে জানুয়ারি 2026 পর্যন্ত। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আগামী 23শে জানুয়ারি 2026 থেকে শুরু হচ্ছে মেড এক্সপো। 4 দিন ব্যাপী এই এক্সপো চলবে 26শে জানুয়ারি 2026 পর্যন্ত। এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে মেড এক্সপো। মেড এক্সপো অর্থাৎ স্বাস্থ্য মেলা। মেড এক্সপো বলতে আমরা সাধারণত স্বাস্থ্য মেলাই বুঝি, কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার উদ্যোগে মেড এক্সপোর একটা অন্য তাৎপর্য রয়েছে। মেড এক্সপোতে জনসাধারণকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে রাজ্য ও বহির্রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা। তাছাড়াও মেড এক্সপোতে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মার্কেটিং এর সুযোগ। কন্টেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করা হবে এই এক্সপোতে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার মূল উদ্দেশ্য হলো উন্নত এবং সহজ স্বাস্থ্য পরিষেবা। তাছাড়াও মার্কেটিং এর পথ উন্মুক্ত করা এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। পজিটিভ বার্তা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতার দিশায় এই প্ল্যাটফর্ম কাজ করছে। এর মধ্য দিয়ে একদিকে স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা হবে, সেই সঙ্গে থাকবে স্থানীয় মানুষদের তৈরি খাবার দাবারের স্টল, থাকবে সাংস্কৃতিক ও মননশীল কর্মকাণ্ড। এই এক্সপোর মধ্যেই কন্টেন্ট ক্রিয়েটররা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। স্থানীয় প্রতিভাবান শিল্পীরা এই এক্সপোতে পারফরমেন্স দেখাবেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। 9 জানুয়ারি থেকে শুরু হবে স্বদেশী মেলা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। 9 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে স্বদেশী মেলা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বুধবার বিবেকানন্দ ময়দানে এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, এই প্রথমবারের মতো আগরতলা পৌর নিগমের উদ্যোগে 3 দিন ব্যাপী স্বদেশী মেলা হবে। আগরতলা বিবেকানন্দ ময়দানে হবে এই মেলা। 9 জানুয়ারি বিকাল 4টা নাগাদ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তাছাড়া আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার ডি.কে চাকমা প্রমুখ উপস্থিত থাকবেন। মেলার দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায়, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা প্রমুখ। প্রতিদিন দুপুর 1টা থেকে শুরু হবে এই মেলা, চলবে রাত 9টা পর্যন্ত। স্বদেশী মেলায় প্রায় 65টি স্টল থাকবে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় 31টি স্টল থাকবে। এই মেলাকে সফল করে তুলতে সকল অংশের মানুষদের সার্বিক সহযোগিতা কামনা করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার ডি.কে চাকমা সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। মুখ্যমন্ত্রীর 72তম জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। নিজের এবং রাজ্যবাসীর কল্যাণ মঙ্গল কামনা করে রাজধানীর মেলার মাঠ কালী মন্দিরে পূজা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার 72তম জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার পালন করা হয়। রাজধানীর মেলার মাঠ কালী মন্দিরে পূজার্চনা করলেন মুখ্যমন্ত্রী। মায়ের কাছে নিজের ত্রিপুরাবাসীর কল্যাণ মঙ্গল কামনা করলেন তিনি। এদিন সকাল থেকে কালী মন্দিরে উনার বিধানসভা কেন্দ্রের নাগরিকরা এসে ভিড় জমাতে থাকেন। মন্দির চত্বরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। মায়ের কাছে পূজা দিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মের মানুষ অন্যান্য ধর্মের মানুষদের মতো কেক কেটে জন্মদিন পালন করেন না। মন্দিরে পূজার্চনা দিয়ে আরাধ্য দেবদেবীর কাছে কল্যাণ মঙ্গল কামনা করেন। মুখ্যমন্ত্রী নিজেও কালী মায়ের কাছে নিজের এবং রাজ্যবাসীর কল্যাণ মঙ্গল চেয়ে পূজা দিয়েছেন।
মায়ের কাছে প্রার্থনা করেছেন। পাশাপাশি তিনি বলেন, কাজের মধ্য দিয়ে মানুষের পরিচয়, মানুষদের জন্য যে যত বেশি কাজ করবেন তার তত বেশি মঙ্গল হবে। রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 2018 সালের পর থেকেই ত্রিপুরা একটা নতুন দিশায় এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আগে একটি মাত্র জাতীয় সড়ক ছিল, আর এখন জাতীয় সড়কের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8টি। রেলপথে ত্রিপুরা থেকে সরাসরি দিল্লি এবং দেশের মেট্রোপলিটন সিটিতে সরাসরি যাতায়াত করা যায়। তাছাড়া লোকাল ট্রেন চলাচল করছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত। বিমান পথে ত্রিপুরা থেকে সরাসরি দিল্লি যাতায়াত করা যাচ্ছে। সড়ক পথ, রেলপথ এবং বিমান পথে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সুগম হয়েছে। শুধুমাত্র যাতায়াতের সুবিধা হয়েছে এমনটাই নয়, রাজ্যের মানুষদের মাথা পিছু গড় আয় বৃদ্ধি পেয়েছে। রাজ্যে জিএসডিপি অনেকটা বৃদ্ধি পেয়েছে। রাজ্য কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে। মহিলাদের স্বনির্ভর করে তুলতে গ্রাম থেকে শহর সর্বত্র স্বনির্ভর দলের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এই স্বনির্ভর দলগুলি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, এর জন্য ব্যাংক থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে লাখপতি দিদির সংখ্যা বেড়েছে। বেকারদের সরকারি চাকরির পাশাপাশি স্বনির্ভর করে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এক কথায় রাজ্যকে দেশের মধ্যে একটা মডেল রাজ্য হিসাবে গড়ে তুলতে কাজ করছে সরকার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। শীতের পারদ ক্রমশই নিম্নমুখী। তীব্রতা বাড়ছে। শীতের পারদ সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়িয়েছে। স্বভাবতই রাজ্যের শীতের কামড় বাড়ছে, আর তাতে যুবথুবু রাজ্যের মানুষ। ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ 2 মাস শীতকাল। এখন ভোর শীতকাল চলছে। পৌষ মাসের শুরুতেই রাজ্যে শীতের কামড় বেড়ে চলেছে। শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে যুবথুবু। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয়ে যায় শীতের কামড়। একদিকে কনকনে শীত, অন্যদিকে ঘন কুয়াশা। বড়দিনের পর থেকেই রাজ্যে শীতের দাপট বাড়তে শুরু করেছে। পাল্লা দিয়ে বাড়তে থাকে উত্তরের হাওয়ার দাপটও। স্বভাবতই শীতে যুবথুবু শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলেই। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ রয়েছে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরের হাওয়ার গতি 7 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে 11 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 78%, সর্বনিম্ন 70%। আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 81%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে কোথাও কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে, তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চিকিৎসকদের মতে অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলায় অস্বস্তিতে ভুগতে হতে পারে। এই শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যে শীতের দাপট বাড়বে। সেই মতো রাতে শীতের দাপট অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেরই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। শীতের সময়ে 3 বছরের নিচে শিশুদের 3 লেয়ারের পোশাক পরতে হবে। ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার খেতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। শিশুদের ও বৃদ্ধ বৃদ্ধাদের উষ্ণ গরম জলে স্নান করতে হবে। শীতের দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই ডায়েট কন্ট্রোলে রাখতে হবে। এক কথায় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।